পাশেই আমরা ঘুমিয়েছিলাম রাত্রে আনুমানিক 12টার দিকে, শুধু একটা শব্দ হয়েছে বিকট আকারের। তারপর আমরা আসছি, আইসে দেখি যে এখানে একটা আলুর ট্রাক সহ আর কি মাছ বরাবর ভেঙে পড়ছে। তা এখানে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই কোনো, আর কি যারা ড্রাইভার ছিল তারা বের হয়ে গেছে, কোনো সমস্যা আর কি হয় না পর্যন্ত, শুধু ট্রাকই ভাঙছে আর কি, ব্রিজ ভেঙে পড়ছে। ঠিক আছে, ধরেন 1:45টার দিকে, ঠিক আছে, তাই আমরা দৌড়ে আইসে দেখি যে ব্রিজ ভাঙ্গিয়া গাড়ি লেগে পড়ে গেছে। কিন্তু আমরা শুনছি যে ভিতরে 3জন লোক ছিল, দৌড়ে আইসে যে লোক উদ্ধার করার জন্য, তাদের লোক তার আগেই বাইরে গেছে, ক্ষয়ক্ষতি বেশি একটা হয় নাই। ঠিক আছে, হ্যাঁ, খালি ওই ব্রিজটা ভাঙ্গে পড়ে গেছে ট্রাক শুদ্ধ, আমগো যাতায়াত আইতে অসুবিধা, আমরা গাড়ি ঘোড়া চালাইতে পারতেছি না। আমরা এই রুডি গাড়ি চালাই বা এখনো চালাই। হ্যাঁ, আমাকে খুব অসুবিধা হইতে আছে যাতায়াতে বা যাত্রী পাইতে আছে। প্রতিপক্ষ তো এরা তো বলছে ব্রিজ ছাড়বো এরকম করে কাজ এটা ফালাই রাখছে, কাজ করতে আসে না, এরা তো গার গুমামে চলতে আছে আর কি। এই আমার মঠবাড়িয়া এমপি মহোদয়ের কাছে একটা আর্জি হলো যে বিগত 5ই আগস্টের পর এই যে আমাদের কমিউনিকেশনের যে অবস্থা, এই অবস্থা অত্যন্ত নাজুক ছিল, স্লো গতিতে কাজ চলছিল। আমরা স্বপ্ন দেখছি যে সরকার স্থাপন হওয়ার সাথে সাথে দ্রুত আমাদের এই সমস্যার সমাধান হোক। আজকে এই দেবীপুর ডিগ্রি মাদ্রাসার সামনে ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আমরা লক্ষ লক্ষ মানুষ আমরা আজকে বিপদগ্রস্ত। আমি সার্ভিস হোল্ডার থাকা সত্ত্বেও আমি আমার টাইমলি অফিসটি পৌঁছাইতে পারিনি। এটা এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, ইমিডিয়েটলি আপনি এর একটা ব্যবস্থা নেন, তা না হলে আসলে আপনার উপরে মানুষ আস্থা হারিয়ে ফেলবে।